হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই ছোমাস কিচেন। সবাইকে শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আমি এক অপূর্ব স্বাদের দুধ কেশর মালাই মিষ্টি রেসিপি শেয়ার করব। প্রথমে একটা প্লেটে এক বাটি আমুল দুধের গুঁড়ো নেব, হাফ টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন মেল্ট করা বাটার নেব। বাটারের বদলে ঘিও দেওয়া যায়, কিন্তু আমি বাটার দিলাম, তার কারণ বাটার দিলে এই মিষ্টির টেস্টটা দ্বিগুণ হয়। এখন আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, যেটা আমার গরম করে রাখা দুধ, ঠান্ডা করে নেওয়া। এখন একটু একটু করে দুধ দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মেখে নেব। পুরো দুধ আমার লাগবে না, যেহেতু বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি। মিশ্রণটা মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেবো, ভালো করে সেট হওয়ার জন্য। ততক্ষণে অন্যদিকে আমি একটা কড়াইয়ে দুধ গরম করতে বসিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। এই মিষ্টিটা করতে গেলে কনডেন্স মিল্ক লাগে। আমার কাছে তো এখন কনডেন্স মিল্ক নেই, তাই আমি হাফ বাটি মতো আমুলের গুঁড়ো দুধ, তার সাথে 1 হাতা গরম দুধ মিশিয়ে কিছুটা কনডেন্স মিল্কের মতো তৈরি করে নিলাম। এরপর দুধটা হাতা দিয়ে একটু নাড়াতে হবে, যাতে দুধের সর না পড়ে, তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবার চান্সেস থাকবে। দুধে আমি 5টা এলাচ ফাটিয়ে দেব। এরপর দুধটা আবারও ভালো করে হাতা দিয়ে নেড়ে নেব। আমি যেহেতু মিষ্টি বানাচ্ছি, তো চিনি খাওয়া তো শরীরের জন্য খুব একটা ভালো না, তাই আমি চিনি না দিয়ে বড় কাপের হাফ কাপ মিচিরির গুঁড়ো দিলাম। ভালো করে মিক্সড করে নেব। এরপর দেব তৈরি করে রাখা কনডেন্স মিল্কটা। আবারও আমি হাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখব মিশ্রণটা সেট হয়েছে কিনা। হ্যাঁ, খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন আমি হাতে একটু মেল্ট করা বাটার মাখিয়ে দুরকম মিষ্টির শেপ দিয়ে নেব। একটা রসগোল্লা আর একটা কিছুটা লেডিকিনির শেপ। যে কোনো রসমালাই বা দুধমালাই মিষ্টির সাইজ কিন্তু ছোট হয়, তবে আমি একটু মিষ্টির সাইজগুলো বড় করে ফেললাম। যখন দুধে দেব অনেকটাই ফুলে বড় হয়ে যাবে। এবার আমি একে একে দুধটা যখন ফুটে আসবে সব মিষ্টিগুলো ছেড়ে দেব। তারপর অনেকটা পরিমাণে কেশর দেব। এবার আলতোভাবে হাতা দিয়ে নেড়ে নেব, কেন বেশি নাড়া যাবে না।
মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, যেহেতু এই মিষ্টিগুলো খুব সফট হয়। এরপর শেষে দেব হাফ টিস্পুন রোজ ওয়াটার। এই রোজ ওয়াটার আর কেশর এই দুটো মিলিয়ে স্বাদে গন্ধে ভরপুর এই মালাই। এখন তো আমি প্লেটে সার্ভ করতে পারবো না, যেহেতু গরম আছে, গরম অবস্থায় সার্ভ করা যাবে না। ঠান্ডা হলে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন কতটা সফট মিষ্টিটা। যাই হোক, আমার এই দুধ কেশর মালাইয়ের মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।